সয়াবিন দিয়ে পটল আলুর কষা কিভাবে রান্না করবে সেটা আজকে দেখে নাও। প্রথমে পটল আলুটা ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। একটা মশলা তৈরি করেছি, এখানে দিয়েছি তিল, কাজু বাদাম, টমেটো, দারচিনি, এলাচ, লবঙ্গ আর ধনে জিরে। এটা একটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবে। এবারে দেখো সয়াবিনটাও আমি একটু ভাপিয়ে নিয়ে সে ভেজে তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম এবং আদা বাটা আর লঙ্কা বাটা দিয়েছি। তারপরে পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু টক দই দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেল ছাড়ার পরে এই যে ভেজে তুলে রেখেছিলাম সয়াবিন পটল আলু, সেটাকে দিয়ে ভালো করে কিন্তু কষাবো। এই কষানোটা বেশ কিছুক্ষণ ধরে কষাবো, অল্প অল্প জল দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে কষাতে হবে। বেশ সুন্দর যখন কষা কষা হয়ে যাবে তারপরে কিন্তু আমি জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। তোমরা চাইলে এটা একদম কষা কষাও নামাতে পারো বা একটু হালকা ঝোল ঝোলও রাখতে পারো। নামাবার আগে একটু ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম।